নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে আমার করা এই ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটিতে থাকছে এই কিউট কিউট দুটো ভাই বোন আর ক্লে দিয়ে কিছু মিষ্টি তৈরির সম্পূর্ণ টিউটোরিয়াল। পুরো থিমটা করার জন্য আমি এখানে সুপার ক্লে ব্যবহার করেছি। আর তার জন্য সবার আগে ভিডিওটির প্রথমে যে কিউট মেয়েটি দেখলেন সেটি প্রথমে তৈরি করে নেব। সবার প্রথমে আমি মেয়েটির ফ্রকটি তৈরি করে নেব। আর জামাটা তৈরির জন্য আমি এখানে গোলাপি আর সাদা রঙের ক্লেটাকে ইউজ করেছি এবং এরপর মেয়েটির হাত দুটো তৈরি করে নিচ্ছি। এইটা তৈরি করতে দেখে আমার ভাইজি অর্থাৎ আমার দাদার মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাইফোঁটা অর্থাৎ ভাতৃদ্বিতীয়াতে বোনেরা কেন ভাইদের ফোঁটা দেয়। যদিও এই নিয়ে কিছু পৌরাণিক কাহিনী আছে, তবুও আমার জানা যমুনার গল্পটাই তাকে বলি, যেখানে সূর্যদেবের দুই সন্তান ছিলেন যম এবং যমুনা বলে। যমুনার একদিন ইচ্ছে হলো তার দাদা যমরাজকে ভোজন করাবেন, কিন্তু যম যমুনার বাড়ি যেতে রাজি হননি। আসলে যম হলেন মৃত্যুর দেবতা। আসলে তিনি ভাবতেন বোনের বাড়ি গেলে যদি তার বোনের কোনো অমঙ্গল হয়, কিন্তু বোন যমুনা তো নাছোড়বান্দা, তিনি একদিন যমকে তার বাড়িতে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করিয়ে নেন। আর নিরুপায় প্রতিজ্ঞারত যমরাজ তার প্রতিজ্ঞা রক্ষার্থে বোন যমুনার গৃহে যান এবং এরপর যমুনা যমকে ফোঁটা দেন। ভাইয়ের প্রতি যমুনার এমন ভালোবাসা দেখে ভাই যমরাজ যমুনাকে বর। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়াতে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার দিনটি অনুষ্ঠিত হয়। যদিও এই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বোন সুভদ্রাকে নিয়ে আরও একটি পৌরাণিক কাহিনী আছে। যাই হোক, কথা বলতে বলতে মেয়েটি করা প্রায় কমপ্লিট হয়ে এলো। এরপর ক্লে দিয়ে সমস্ত মিষ্টিগুলোকে একে একে তৈরি করে নেব। এবার ছোট্ট কিউট যে ছেলেটা ছিল সেটাকে এবার তৈরি করে নেব। প্রথমে তার ধুতিটা তৈরি করে নেব এবং তারপর তার পাঞ্জাবিটা তৈরি করব। তাহলে দেখতে থাকুন পুরোটা কি করে তৈরি করলাম। জামার সাথে হাত দুটোকে লাগিয়ে নিয়ে এরপর পাঞ্জাবিটাতে কিছুটা ডিজাইন করে নেব। আর ডিজাইনটি করার জন্য আমি এখানে লাল কালারের ফেব্রিকটা ইউজ করেছি। পুরোটা তৈরি হয়ে গেলে জামাটাকে এবার ধুতিটার উপর বসিয়ে দিচ্ছি। এবার মুখটা তৈরি করে নেব। প্রথমে ছেলেটার নাকটা তৈরি করে নিলাম। এরপর পুরো মুখটা তৈরি করা হয়ে গেলে কালো ক্লেটাকে দিয়ে চুলটাকে তৈরি করে নেব। কাজটা করতে করতে ক্লেটা প্রায় শুকিয়ে গিয়েছিল, তাই আঠা দিয়ে মাথাটাকে বসিয়ে নিলাম। এবার তৈরি করে নেব জলের গ্লাস। আর একদম লাস্টে গিফট বক্সটাকে তৈরি করে নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেন। আর নেক্সট কোন টপিকের ওপর আপনারা দেখতে চাইছেন সেটাও জানাতে পারেন কমেন্ট করে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।